ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল প্রবেশপথ পার হয়ে সোজা মাঝামাঝি গেলেই ডান পাশে চোখে পড়বে একটি প্যাভিলিয়ন, যার দেয়াল জুড়ে নানা তথ্য আর ছবিতে ফুটে উঠেছে অদম্য এক দেশের ইতিহাস আর তার স্থপতির কথা। এই প্যাভিলিয়নের ভেতরের দেয়াল সাজানো হয়েছে যুদ্ধবিধ্বস্ত সোনার বাংলার উত্তরণে, অভ্যন্তরীণ ও দ্বিপাক্ষিক অর্থনীতির খণ্ডচিত্র, রাজনৈতিক দর্শন আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের বর্ণনায়। মেলায় আসা শিশু কিশোর কিশোরীদের কাছে যা হয়ে উঠেছে ইতিহাস জানার এক বড় সুযোগ। বঙ্গবন্ধু যখন কারাবন্দী ছিলেন তখন বাংলাদেশের মানুষের সংগ্রামের কথা, বাংলাদেশের উন্নয়নের কথাও বলা হয়েছে। এখানে আছে তার সুখ দুঃখের অনেক কাহিনী। এখানে আসলাম এই মুক্তিযুদ্ধ সম্পর্কে দেখার জন্য। নিজের দেশের ইতিহাস খুব ভালো লাগছে দেখে। আমাদের স্টুডেন্টদের কাছে বেশি শিক্ষণীয় এগুলো। যারা বয়সে বড় তারাও আসছেন বাংলাদেশ ও এর উত্থানের ইতিহাসকে আরেকবার জানতে ও নতুন প্রজন্মকে জানাতে। ভিনদেশীদেরও আগ্রহ রয়েছে এই প্যাভিলিয়ন ঘিরে। অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে যে অর্জন করেছি আমরা বাংলাদেশের স্বাধীনতা, তারই একটা বাস্তব চিত্র আমরা দেখলাম। বাংলাদেশের টোটাল হিস্ট্রিটা এখানে এসে উপলব্ধি করা যায়। এখানে রাষ্ট্রীয় এবং সামাজিক অর্থনীতি অনেক কিছু তুলে ধরা হয়েছে। আমি ঘুরে ঘুরে দেখলাম এবং এদেশের ইতিহাস আর তার জনক সম্পর্কে জানলাম। এটাকে আরো বড় আকারে, আরো বড় আঙ্গিকে জাতির সামনে তুলে ধরা উচিত। আমাদের সন্তানরা যেন আমাদের ইতিহাসটাকে জানে, আমাদের অস্তিত্বটাকে জানে। বঙ্গবন্ধুর ৩০৫৩ দিনের জেল জীবনের বিবরণ, স্বাধীনতার ঘোষণাপত্র, বন্ধুপ্রতিম রাষ্ট্রপ্রধান ও বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক আর বাংলাদেশ গঠনে আন্তর্জাতিক অঙ্গনের সহযোগিতার তথ্যপূর্ণ পেপার কাটিংয়ে সাজানো এই আয়োজন বড় করার কথা জানালেন ইপিবির এই প্রতিনিধি। বঙ্গবন্ধুর প্যাভিলিয়নটা হচ্ছে বঙ্গবন্ধু সম্পর্কে জানার জন্য ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি আসে। ডিসপ্লে সংযোজন করা হবে। দর্শনার্থীদের আগ্রহ আর আয়োজক প্রতিষ্ঠানের উদ্যোগে আরও তথ্য সমৃদ্ধ হয়ে বঙ্গবন্ধু প্যাভিলিয়নটি পরিণত হবে এক খণ্ড বাংলাদেশে, সেই প্রত্যাশা সকলের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।